9/4/2025 আপডেটেড তথ্য বলছে যে গাজায় ইসরায়েলি হানায় খুন হয়েছে প্রায় 156 জন সাংবাদিক ও সংবাদকর্মী। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাদ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। তার আগে বলি, আজকের এই স্টোরি আমি উৎসর্গ করলাম গাজার সেই সকল খুন হয়ে যাওয়া, আহত এবং নিখোঁজ হয়ে যাওয়া সেই সকল সাংবাদিকদের। দেখুন, এই যে 156 জন সাংবাদিক খুন হয়েছেন, ইসরায়েলি সেনারা তাদের টার্গেট করে খুন করেছে, আহত হচ্ছে সাংবাদিকরা, নিখোঁজ হয়ে গেছে, তার জাস্টিফিকেশনে ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি সরকারের স্পোক্সপারসন বলছেন পরিষ্কার যে আসলে এরা কেউ জার্নালিস্ট না, এরা প্রত্যেকে হচ্ছে গাজার সমস্ত জার্নালিস্টরা আসলে হচ্ছে গাজার যে টেররিস্ট সংগঠনগুলি আছে তার সদস্য এবং যে দুজন সাংবাদিক খুন হওয়ার পরে টেররিস্ট বলে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, তারা মিসাইল অ্যাটাকে, মানে এই যে ইসরায়েলি সেনাদের আক্রমণে, ইসরায়েলি সেনাদের মানে টার্গেটেড আক্রমণে তারা খুন হওয়ার পরে ইসরায়েলি সরকার ও সেনারা কিছু তথ্য এই দুজন সাংবাদিকদের মানে খুন হওয়ার জাস্টিফিকেশনে সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে। সেটা হচ্ছে যে হামজা ও মুস্তাফা তারা বলছে যে এই দেখুন, সেই ডকুমেন্টস দেখে তারা বলছে এই দেখুন, এরা আসলে জার্নালিস্ট ছিল না, এরা ছিল আসলে এই দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে যে এই নামগুলো রয়েছে এই সমস্ত টেররিস্ট যে সংগঠন তাদের তালিকায়। তার মানে এরা জার্নালিস্ট, এদের খুন করার, এদের টার্গেট করে খুন করার অধিকার রয়েছে ইসরায়েলি সেনাদের। এই হচ্ছে জাস্টিফিকেশন দিচ্ছে হচ্ছে ইসরায়েলি সরকারের যিনি স্পোক্সপারসন, মুখপাত্র, তিনি এই জাস্টিফিকেশন তুলে ধরছেন সারা বিশ্বের সামনে। তার নাম হচ্ছে এলিয়ান লেভি। এবং যখন বলা হচ্ছে যে তাহলে সিভিলিয়ানদের খুন করা হচ্ছে কেন, আচ্ছা হ্যাঁ, সেটা খুবই নক্কারজনক, কিন্তু আমরা তো আগেই বলেছিলাম সে যে জায়গা পরিষ্কার করুন, কারণ আমাদের টার্গেট হচ্ছে ইসরায়েলের গাজার সেই সকল টেররিস্টরা। দেখুন, ইসরায়েলের মানুষও কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়িয়েছে এবং অ্যারেস্ট হচ্ছে। আপনারা যদি খবর দেখেন দেখবেন যে ইসরায়েলে থাকা মানুষ কিন্তু এর প্রোটেস্ট করছে এবং তারা কিন্তু প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে নেমে আসছে সরকারি সমন। এবং গাজার সাংবাদিকদের যে টার্গেট করা হচ্ছে তার কারণ সিজফায়ারের পরে যে আক্রমণ শুরু করে ইসরায়েল গাজার উপরে দাঁড়িয়ে, যে আক্রমণ করে, যেভাবে তাদের ধোপানাপিত বন্ধ করে দেয়, যেভাবে তাদের জল, ইলেকট্রিসিটি, খাবার, হেলথ সেন্টারগুলি গুড়িয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সাংবাদিকরা কিন্তু প্রকাশ্যে আনছে এই সমস্ত কিছু। এবং তার ফলে সাংবাদিকরা হয়ে যাচ্ছে টার্গেট, তাদের ড্রোন, তাদের মোবাইল যে সিগন্যাল টার্গেট করে তাদেরকে খুন করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সাবাদ বলে একজন জার্নালিস্ট, তিনি সোশ্যাল মিডিয়া তার পোস্ট শেয়ার করে বলছেন যে আপনারা যখন আমার এই পোস্ট পড়ছেন বা আপনারা আমার পোস্ট পড়ছেন মানেই আমি খুন হয়ে গিয়েছি, আপনারা সোচ্চার হন। গাজার মানুষের ওপর যে অন্যায় ইসরায়েলি সেনারা করছে, ইসরায়েলি সরকার করছে, তার বিরুদ্ধে সারা পৃথিবী সোচ্চার হন। আমি সলিডারিটিতে দাঁড়িয়েই এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গাজার সাংবাদিকরা, গাজার জার্নালিস্টরা যে প্রতিবাদ করছে, যেভাবে তার সম্মুখীন হচ্ছে, যেভাবে তাদের জীবনকে মানে কি বলবো, মানে একদম মৃত্যুর মুখে দাঁড় করিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সাংবাদিকতা করছে, তাকে আমি কর্নিশ জানাই। আমরা দেখেছি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি সেনারা তাদের উল্লাস ছড়িয়ে দিচ্ছে, কিভাবে তারা লুট করছে, কিভাবে তারা এই সমস্ত বাড়িগুলোতে ঢুকে ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোতে ঢুকে এক তো ধ্বংস করছে, ঢুকে তারা বিভিন্ন মহিলাদের পোশাক নিয়ে ঠাট্টা তামাশা করছে, তারা বিভিন্ন ঘরের যে জিনিসপত্র আছে সেগুলোকে নষ্ট করছে, সেগুলোকে লুট করছে। সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারা আনন্দের সঙ্গে সেগুলো প্রচার করছে। আবার সেরকম জার্নালিস্টরাও প্রতিবাদ জানাচ্ছে, তারা সেখানকার যে দুরবস্থা, মানুষের দুরবস্থা, মহিলাদের দুরবস্থা, বাচ্চাদের দুরবস্থা, কিভাবে মেডিসিন নেই, কিভাবে চিকিৎসা হচ্ছে না, হসপিটালগুলোকে টার্গেট করা হচ্ছে, সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে, অ্যাম্বুলেন্সকে টার্গেট করা হচ্ছে, তার বিরুদ্ধে জার্নালিস্টরা সোচ্চার হচ্ছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে নানা ধরনের যে হিউম্যান রাইটস সংগঠনগুলি আছে তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং মানে তারা ধিক্কার জানিয়ে বলছে আসলে এটা কোনো ওয়ার চলছে না, যুদ্ধ না, এটা হচ্ছে আসলে জেনোসাইড। এবং
পাল্টা আক্রমণে ইসরায়েল প্রায় 50,000 মানুষকে খুন করেছে। যে কোনো খুনেরই সমালোচনা করি, যে কোনো খুনের বিরুদ্ধেই ধিক্কার জানাই। আমি আজকের এই স্টোরি আমি করলাম সেই সমস্ত জার্নালিস্টদের যে লড়াই, যে কাজ তারা করছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তারা শুধু জার্নালিজমই করছেন না, তারা সেখানকার মানুষদের সমস্যায় দাঁড়াচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহায্য করছেন। এবং তাদের কথা আমি আমার এই মানে ক্ষুদ্র চ্যানেলের মধ্যে দিয়ে, আমার এই ক্ষুদ্র জার্নালিস্টিক যে সত্তা তার মধ্যে দিয়ে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমি আপনাদের সামনে সেই সকল তথ্য তুলে ধরলাম এবং আমি জানি আপনারা দেখছেন, তাও আমার যে কাজ, যে আমি আমার যে ক্ষুদ্র সত্তা, জার্নালিস্টিক যে ক্ষুদ্র সত্তা, তাই দিয়ে আমি গাজার সাংবাদিকদের পাশে দাঁড়ানোর মানে অঙ্গীকার রাখি। এবং এই যে সাবাত ইনি যেহেতু বলেছেন, অ্যাজ এ জার্নালিস্ট ইনি যেহেতু বলে গেছেন যে সবাই পাশে দাঁড়াও, সেই তার যে মৃত্যুকালীন যে জবানবন্দি বলবো, যেটা তিনি নিজে মানে লিপিবদ্ধ করে গেছেন মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সেই তার পাশে দাঁড়িয়ে আমি আমার চ্যানেলে আমার ছোট্ট সাবস্ক্রাইবার মানে মণ্ডলী রয়েছে, তাদের জন্য আমি এইটা তুলে ধরলাম। এবং আমি আপনাদের সামনেই তথ্য তুলে ধরছি যে গাজায় যে ঘটনা হচ্ছে তা বকরমবাজের চ্যানেলের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার নেমে আছে, যেভাবে টার্গেট করে জার্নালিস্টদের মেরে ফেলা হচ্ছে, জার্নালিস্টদের টেররিস্ট বলা হচ্ছে, তার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। ভালো থাকবেন, আবার কোনো স্টোরি নিয়ে আমি আসবো আপনাদের সামনে, দেখা হবে।